আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও 2024 এবং 2025 সালের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরাও শিখে রাখতে পারো। আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আসছি। এখানে কিন্তু মার্কস এখন বৃদ্ধি পেয়েছে শর্ট সিলেবাসের আওতায়। এখানে কিন্তু 10টা গ্যাপে 10 মার্কস। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বসবো, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছু শিখতে পারি না। তাহলে প্রথমে আমরা যে 10টা ভার্ব এখানে দেওয়া আছে সেগুলো চিনে নেব। তারপরে যে 10টা গ্যাপ দেওয়া আছে সেই গ্যাপের মধ্যে কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং সেটার ফর্মটা কি হবে সেটা আমরা দাঁড় করাবো। দেখো তাহলে প্রথমে ডেভেলপ উন্নতি করা, হ্যাভ আছে, নিড দরকার, গো যাওয়া, মডিফাই পরিশুদ্ধ করা, মোটিভেট অনুপ্রাণিত করা, কিপ রাখা, ইনরিচ সমৃদ্ধি করা, লার্ন শেখা, এমফাসিস জোর দেওয়া। কমিউনিকেশন কম্পিটেন্স ইন ইংলিশ ইজ আর্জেন্টলি, এখানে আমরা দিতে পারি নিডেড, এটাকে আমরা এই নাম্বারটা দিতে পারি। দেখো এখানে ইজ আছে, এই কারণে কিন্তু প্যাসিভ ফর্ম নিডের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসলো নিডেড ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে ইংলিশে যোগাযোগের যে দক্ষতা সেটা কিন্তু বৃদ্ধি করা দরকার। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্ব, ইজ ডেভেলপিং ফাস্ট, এটা আমরা ডেভেলপ তার সাথে আইএনজি যুক্ত করে দেব, আর একটা অক্সিলারি ইজ আনবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাচ্ছে এটাকে। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ডেভেলপিং ফাস্ট, দ্রুত উন্নত ঘটতেছে বর্তমান বিশ্বে। এন্ড গোয়িং অন, এটা নেব আমরা, এটার সাথে আইএনজি যুক্ত করব, এটাকে সি নাম্বার দিলাম আমরা। উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, প্রযুক্তির উন্নতির সাথে সাথে বর্তমান বিশ্বটা উন্নতির দিকে ধাবিত হচ্ছে। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু থাকলে কিন্তু তারপরে যে ভাবটা বসাবে তার সাথে আইএনজি যুক্ত হয়। উইথ এ ভিউ টু কিপিং, এটা ডি নাম্বারে যাবে। উইথ এ ভিউ টু কিপিং পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, উই ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প এর পরে কিন্তু মূল ভাবের সাথে আইএনজি যুক্ত হয়। লার্নিং ইংলিশ, আমাদের ইংলিশ শেখা ছাড়া গত্যন্তর নাই। দ্য প্রেজেন্ট কারিকুলাম, বর্তমান হ্যাজ এমফাসিসড, হ্যাজ তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে গেল। বর্তমানে যে কারিকুলামটা আছে সেটা জোর দেওয়া হচ্ছে, দ্য প্রেজেন্ট কারিকুলাম হ্যাজ এমফাসিসড অন লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাই, আমরা জানি যে বাই আর উইদাউট বাই জেনারেল, বাই এর পরে মূল ভাবের সাথে আইএনজি যুক্ত হয়। বাই মডিফাইং দ্য বুকস, বইগুলোকে পরিশুদ্ধ করার মাধ্যমে এই ইংলিশে জোর দেওয়া হচ্ছে। এনরিচড উইথ মডার্ন ইনফরমেশন, আধুনিক তথ্যগুলোর সমৃদ্ধি ঘটিয়ে উন্নততর করে বইগুলোকে মডিফাই করা হয়েছে। বাট রিডার্স শুড বি মোটিভেটেড, শুড বি আছে, বির পরে কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, কিন্তু শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে হবে টু রিড মোর সাপ্লিমেন্টারি বুকস, আরো বেশি সহায়ক বই পড়ার ক্ষেত্রে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। এটা দিতে পারি আমরা হ্যাভিং, এটা যে নাম্বার দিতে পারি, হ্যাভিং অ্যান আইসিটি বেসড স্কিল ক্যান বি ভেরি প্রোডাক্টিভ টু কিপ পেস উইথ দ্য অ্যাডভান্সড ওয়ার্ল্ড। ইনফরমেশন টেকনোলজি, তথ্য যোগাযোগ প্রযুক্তিটাকে আমরা আরো বাড়িয়ে নিয়ে জ্ঞান বৃদ্ধি করে আমরা আরো ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারি এবং এই উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারি। তাহলে তোমরা দেখলা যে আমরা আমাদের দাঁড় করানো শেষ হয়ে গেল। এবার আমরা পরের শিটে যাব এবং দেখব আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হইল কিনা। চলে যাই পরের শিটে। দেখো, কমিউনিকেশন কম্পিটেন্স ইন ইংলিশ ইজ আর্জেন্টলি নিডেড, এই নিডেডটাই দাঁড় করেছিলাম আগের শিটে। ইন আওয়ার কান্ট্রি, দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ডেভেলপিং, এটাই দাঁড় করেছিলাম ফার্স্ট। অ্যান্ড গোয়িং অন উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি উইথ এ ভিউ টু কিপিং, এটাই লিখেছিলাম আগের শিটে। পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, উই ক্যান নট হেল্প লার্নিং, এই লার্নিংটি বসিয়েছিলাম আগের শিটে ইংলিশ। দ্য প্রেজেন্ট কারিকুলাম, বর্তমান পাঠ্যসূচি,
বর্তমান পাঠ্যসূচি has emphasized গুরুত্ব দিছে of learning English by modifying the books enriched with modern information. But readers should be motivated to read more supplementary books. Having an ICT-based skill, we can be very productive to keep pace with the advanced world. তাহলে আমরা দেখলাম যে আগে যেগুলো দাঁড় করিয়েছিলাম এখানে সেগুলোই আসছে, অর্থাৎ আমাদের দাঁড়করণটা সম্পূর্ণ সঠিক হয়েছে। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানোটা যদি তুমি ভালো করে শিখতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করবো, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।